যে রাজনীতি গত 5 দশকে করতে পারেনি, সেটি গত 17 মাস ধরে তারা একদম মনের মাধুরী মিশিয়ে তারা গত 17 মাস ধরে করেছে। আরমান সাহেবকে আমরা অনতিবিলম্বে এই ঘটনায় ওনাকে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনার আমরা আহ্বান জানাচ্ছি। কোনোভাবে প্রত্যাশিত ছিল না, যে আমরা মনে করেছিলাম যে ফেব্রুয়ারির অন্তত 12 তারিখের পরে আমরা হিসাব করে রেখেছি যে বাংলাদেশ থেকে অন্তত মব নামের যে অপসংস্কৃতি গত 17 মাস ধরে যেটি চালু ছিল, সেটি আমরা মনে করেছিলাম যে এটি অন্তত অবসান ঘটেছে। কিন্তু জনাব ব্যারিস্টার আরমান গতকাল আমাদেরকে ভুল প্রমাণ করেছেন। তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন যে জামাত শিবির সে মব কালচার থেকে এখনো বের হতে পারেনি। সেজন্য আমরা দেখলাম যে একজন সরকারি কর্মকর্তাকে কিভাবে জামাত শিবিরের সন্ত্রাসীরা কিভাবে হুমকি দিয়েছে, আমরা সেটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এটিও আমাদেরকে চরমভাবে বিস্মিত করেছে। হুমকি তুমকি দেওয়ার পরও যিনি এই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য, যিনি অতীতে মুসলিম ছিলেন, যিনি অতীতে গুম ছিলেন, তিনি সংসদ সদস্য হয়েও সে জামাতে ইসলামের যে আচরণ সেটি কিন্তু ভুলে যাননি। তিনিও সে আমাদের সরকারি কলেজের অধ্যক্ষকে দেখিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন গতকাল, এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দিবেন বলেও তিনি ওনাকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন। সুতরাং আমরা মনে করি যে জামাত এবং শিবির গত 5 দশকে বাংলাদেশে যে রাজনীতি করতে চেয়েছে, যে রাজনীতি গত 5 দশকে করতে পারেনি, সেটি গত 17 মাস ধরে তারা একদম মনের মাধুরী মিশিয়ে তারা গত 17 মাস ধরে করেছে। কিন্তু 12 তারিখ আমরা দেখেছি মানুষের অভূতপূর্ব সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে, যখনই সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে মব সংস্কৃতি নামের যে কালচার বাংলাদেশে তৈরি হয়েছে সেটি চিরতরে বিলুপ্ত করতে হবে, তারপরও আমরা দেখেছি গতকালের এরকম একটি দুঃখজনক ঘটনা। আমরা আজকের এই মিছিল এবং বিক্ষোভ সমাবেশ থেকে জনাব আরমান সাহেবকে আমরা অনতিবিলম্বে এই ঘটনায় ওনাকে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনার আমরা আহ্বান জানাচ্ছি। যদিও আমরা মনে করি এই ঘটনা আমাদেরকে আবারও বাংলাদেশে পুনরায় মবের সংস্কৃতি থেকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে প্রলুব্ধ করতে পারে। সেজন্য আমি মনে করি অনতিবিলম্বে যে জনাব ব্যারিস্টার আরমান সাহেবের এই ঘটনায়